আওয়ামী লীগে তো জানে যে কাকে আঘাত করলে এই হুজরিপাড়ার মাটিতে বিএনপিকে আঘাত করা হয়। যে আমি ছোট মানুষ, তো অনেকের একটা প্রশ্ন থাকে যে ছোট ছেলে, আগে এক কথা বলতে এখন বলে ছোট ছেলে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আমি যেহেতু পেয়েছি, উত্তরটা দিব। তো আমি বলতে চাই যে বাবার থেকে সন্তানের বয়স যদি বেশি হয় তাহলেই সমস্যা। বাবার বয়স বাবার জায়গায়, সন্তানের বয়স সন্তানের জায়গায়। অতএব ছোট ছেলে বলে পাশিয়ে যাওয়ার সুযোগ নাই। গত নির্বাচনের আগে হুজরিপাড়া ইউনিয়নের মাটিতে এই কর্ণহার থানায় বিস্ফোরক আইনে যে মামলা হয়েছিল, সেই মামলার 1 নম্বর আসামি কার লোক? এত বড় বড় নেতা থেকে এই ছোট ছেলের ছোট কর্মীরা কেন এই মামলার আসামির, প্রধান আসামির 1 নম্বর আসামি হয় এই বিস্ফোরক মামলায়? বিবেচনা করে দেখেছেন কখনো? তা কেন দেখবেন? সে সময় তো ঘরে বসেছিলেন, বের তো হননি। আমরা বেরিয়েছি, আমরা মোকাবেলা করেছি, মাঠে দাঁড়িয়ে থেকে হয় মার খেয়েছি না তো মেরেছি, মাঠ ছেড়ে যায়নি। অতএব যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামে ছিল, তাদের বয়স দেখে বিবেচনা করবেন না। এই তরুণ, এই যুবক প্রজন্মই শেখ হাসিনার পতনের আন্দোলনের সূচনা ঘটিয়েছিল কিনা? অতএব যারা আমাদেরকে ছোট বলে অবহেলা করে, তারা কি ভুয়া না? তারা প্রকৃত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী না এরা দালাল? ঠিক। তো হাটে ঘাটে মাঠে যারা আমাদেরকে বয়স কম, ছোট, এই সমস্ত বলে ক্রিটিসাইজ করবে, আপনারা ভাববেন বিগত দিনের আওয়ামী লীগের ছত্রছায়া থেকে রাজনীতি করেছেন। আরেকটি বড় উদাহরণ দিই, 5ই আগস্টে আওয়ামী লীগ বাহিনী এই বিএনপির এত বড় বড় নেতা থাকতে কারো বাড়ি পেল না, তাহলে আমার বাড়ি এসে ভাঙতে হলো। তার মানে আওয়ামী লীগে তো জানে যে কাকে আঘাত করলে এই হুজরিপাড়ার মাটিতে বিএনপিকে আঘাত করা হয়, কাকে আঘাত করলে এই রাজশাহীর বুকে বিএনপিকে আঘাত করা হয়। আপনারা বয়স কম বলেন, কি জবাব কি আর দিতে হবে?